দমে না থামে না এই স্লোগানকে ধারণ করে বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে দেশের জনপ্রিয় সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল ৭১ টিভি তার ১৪ বছর পূর্তি উদযাপন ও ১৫ বছরে পদার্পণ করেছে। ৭১ টেলিভিশন যারা যেটা পরিচালনা করে তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আজকের এই ৭১ টেলিভিশনের আয়োজক এখানে যে কাশিয়ানী অঞ্চলের রিপোর্টার ওয়াসিমকে বলবো যে এমন সংবাদ যেন আমাদের কাশিয়ানী অঞ্চল থেকে পরিবেশন হয় যাতে জনগণের দৃষ্টি আকর্ষণ করে এবং বস্তুনিষ্ঠ সংবাদ হয় এবং ৭১ টেলিভিশনের মান সম্মান যাতে যে জায়গা ছিল তার চাইতে যেন আরও উন্নত হয়। এ উপলক্ষে রবিবার দুপুর ১২টায় কাশিয়ানী প্রেস ক্লাব হল রুমে এক বিশেষ আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করা হয়। যে এখানে এই গাছটি একজন কেটে নিয়ে যাচ্ছে অন্যায়ভাবে, উপজেলা চত্বরে গাছটি একজন অন্যায়, এটা তুলতে হবে, এটা জাতির বিবেককে নাড়া দিতে হবে। গাছ পরিবেশের জন্য খুবই উপকারী, এটাকে কাটা যাবে না। আমি যে দায়িত্বে এসেছি এই দায়িত্ব থেকে আমি রাজনৈতিক সংগঠনকে সুসংগঠিত না করে আমি বিভিন্ন দুর্নীতির সাথে জড়িয়ে গেছি, এটাকে করা যাবে। এর মানে এই না যে আমি যে কোনো কাজ করতে গেলে সঠিকভাবে ১০০% সঠিকভাবে এখনো এই দেশের আইন সে জায়গায় পৌঁছেনি, ১০০% সঠিকভাবে ওই কাজটিকে পুনরুদ্ধার করা যায় না। ৭১ টেলিভিশনের কাশিয়ানী ও মুকসিদপুর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আম্মার মিয়া অসীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি এবং বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ গোলাম মোস্তফা মোল্লা। কাশিয়ানী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানের স্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব, সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট সমাজসেবকরা অংশগ্রহণ করেন। দমে না থামে না এই মূল মন্ত্রটি কেবল স্লোগান নয়, বরং একটি সত্য অনুসন্ধানী সাহসিকতা ও সাংবাদিকতার এক দৃঢ় অঙ্গীকার। ভবিষ্যতে দেশ ও জাতির স্বার্থে ৭১ টেলিভিশন আরও নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করে যাবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। উন্নয়ন পর্যায়ে সাংবাদিকতা অশিক্ষিত সাংবাদিকে ছেয়ে গেছে। সংবাদ কি, সংবাদ লিখতে হলে কী লাগে এটা অনেক সাংবাদিক জানে না, এটাই আমি একমত। তো এই জায়গাটা আসলে আমরাই যে দায়ী এমন না, এটি যারা ঢাকায় বসে নিয়ন্ত্রণ করে পত্রিকা, এরা এই অশিক্ষিত লোকেও বা কোনো জ্ঞানী লোককে একটা আইডি কার্ড ধরিয়ে দেয় এবং তারা রাস্তায় দাঁড়ায় তাদের কাজটা চালিয়ে যায়। তারপরে আমি বলবো যে আপনারা নেতৃবৃন্দ আছেন, আপনাদের কথা বলতে হবে, আপনাদের সাথে আমরা আছি, থাকবো। আপনারা জানেন কে কেমন সাংবাদিক, কে কী করে, এটিও আপনাদের সকলের নখদর্পণে আছে। সর্বোপরি আমরা উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদকের বক্তব্য শুনব, সে অধীর আগ্রহে আমরাও বসে আছি। তো আবারও ৭১ টেলিভিশনকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সাংবাদিকতা তার নিজস্ব নিষ্ঠার সাথে, নিজস্ব ব্যক্তিত্ব নিয়ে, নিজস্ব শক্তি নিয়ে, পাওয়া নিয়ে সাংবাদিকতা করতে হবে। চাটুকারের জায়গায় কাশি নিতে হবে না। সাংবাদিকতার যারা ভাইরা আছেন তুলে ধরবেন, সঠিক নিউজ তুলে ধরবেন। কোথায় কার কোন মেয়ে ছেলে গল্প করে সেই নিউজ আসবে, কিন্তু উন্নয়ন উৎপাদনের, এ দেশে যে উন্নয়ন হচ্ছে, এই দেশে যে উৎপাদন হচ্ছে, এই দেশে কৃষি ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, সংস্কৃতির ব্যবস্থা যে দিন দিন ডেভেলপ হচ্ছে, এই নিউজটা কোনো সাংবাদিক ছাড়া সবাই না। সবাই শুধু কোথায় কোন মেয়ে ছেলে গল্প করছে, কোথায় কোন জায়গায় বাস অ্যাক্সিডেন্ট করছে, আর ওইটা কোনো সাংবাদিকের প্রথমে নিউজ